দোকানে খাবার, আজকে হচ্ছে চায়ের দোকানে। দিদি তার কারণে আমাদের ভালো না থাকে, ধরে ধরে হাততালি দিয়ে এবার শেষ। অন্নপূর্ণা সব থেকে ঠিক দেখো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর ডেট হচ্ছে 20 তারিখ। আমি ঘুম থেকে উঠেছি, তো বরফিও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে। দিয়ে এসে রান্না ঘরে বসে থাকে। তোকে দুটো বিস্কিট দিলাম, এখন খেয়ে সারা বাড়ি ঘুরছে। আর একবার করে মা বাবার ঘরে গিয়ে ঠুকি দিচ্ছে যে ওরা ঘুম থেকে এখনো উঠেছে কিনা। এক হাতে খুলতেই পারছি না, মোবাইলের স্ট্যান্ডটা না ভেঙে গেছে। সে আর কিনবো করে আর কেনাই হচ্ছে না। ভিডিও করতে যখন যাই তখন মনে হয় রে আমি একটা স্ট্যান্ড অর্ডার করবো ভেবেছিলাম, সেটা আর দেওয়াই হচ্ছে না। তো সকলে এখন ঘুমোচ্ছে আর আমি এখন চা বানাচ্ছি। চা হয়ে গেলে চাটা বানিয়ে তারপরে মা বাবাকে ডাক দেবো। যা কথা বলতে বলতে গরম জলটাকে না বার করে লিকার দিয়ে ফেলেছি গো, কি করা যাবে। গরম জলটা বার করি দুধ চায়ের জন্য, দুধ গুলবো বলে, সেটা না করেই লিকারটা দিয়ে ফেলেছি। তো চ্যানেলে যারা নতুন হয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কি হলো, সবাই ঘুমোচ্ছে, বাবা মা ঘুমোচ্ছে, দরজা বন্ধ, গিয়ে ওখানে করছে। আর এখন ঘুমোচ্ছে দাদু দিদা, ঠাম্মার কাছে ঘুমোচ্ছে। যাও পাপার কাছে চলে যাও। ও ভেবেছি কি ওরা চলে গেছে হয়তো। দাঁড়া, ওকে ধরে একটু আবিরের কাছে দিয়ে আসি আর আমি চাটা বানিয়ে নিই। আর একদিকে বসিয়েছি হচ্ছে মটর সেদ্ধ করতে, ঘুগনি বানাবো। তো এই কাজগুলো করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা তো বাজার থেকে চলে এসেছি, এখন পুষ্পিতা খাবার বেড়ে দিয়েছে। আজকে হয়েছে ঘুগনি বানিয়েছে, ঘুগনি চায়ের দোকানের খাবার, আজকে হচ্ছে চায়ের দোকানের খাবার। তো আজকে টিফিনে আছে হচ্ছে ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি আর পাউরুটি, আর তারপরে চা খাবো। খেয়ে নেওয়ার পর চলো দেখাই, চলো বাবা ওখানে খেতে বসে গেছে, চলো নিয়ে যাই। এই যে বাবা এখানে বসে পড়েছে, খেতে বসছে। এখানে আছে আজকে ব্রেকফাস্টে ঘুগনি, পাউরুটি। ও বাবা, বোঁদেও আছে নাকি? এই চায়ের দোকানে বোঁদে দেয় নাকি? এটা স্পেশাল চায়ের দোকান, বোঁদে আছে, বোঁদে ফ্রি। পাউরুটি ঘুগনি খেলে বোঁদে ফ্রি, ঘুগনি পাউরুটির সঙ্গে বোঁদে ফ্রি। বাহ, চলো এখানে আমারটাও দিয়ে দিয়েছে। কি তোমারটা কোথায়? নি নাও আবার কি ভিডিওটা বুঝলে তো, ভিডিওটা করতে আমার মনে ছিল না। বাবা বলছে ভিডিওটা করলে না, এত সুন্দর ব্রেকফাস্ট বাবা মনে করিয়ে দিয়েছে। আর এখানে সব নিয়ে চলে এসেছি, আলু, মাটন আছে, চিকেন আছে, আর আছে বাটা মাছ। কারণ মা তো মাটন চিকেন কিছুই খায় না, তাই মায়ের জন্য বাটা মাছ। আর আমাদের কি হবে আজকে? মাটন। আজকে আমার মা বাবাকে মাটন খাইয়ে ভালো বলছে যে কালকে আপনি মাটন খেয়ে এসেছিলেন, এসে মাটন খেয়েছিলেন আর যাওয়ার সময় মাটনটা খেয়েই বাড়ি যায়। মাংস না খাওয়ালে ভালো খাইনি। বলছে মাংস না খাওয়ালে এরা যাবে না, খাইয়েই দিই। সেই যেরকম আসরে কেউ গান গাইলে যদি তার কারণে আমাদের ভালো না থাকে, ধরে ধরে হাততালি দিয়ে এবার শেষ করো, খুব ভালো। চলো পুষ্পিতা এখন আলুগুলোকে ধুয়ে রাখছে। চলো তাহলে খেতে বসি, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। A few moments later. তখন তোমাদের দেখালাম আমরা সবাই ব্রেকফাস্ট করছিলাম। আজকে জানো সব কিছু করতে, মানে কাজ করতে দেরি হয়ে গেছে। শীতকাল না, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আর তারপরে
সব কিছু গুছিয়ে তারপর আবির বাজারে গেছিল, আজও বেশ দেরি হয়ে গেল। এখন 12:30 বাজে। ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে যে মাটন। বাবা আর আবির গেছিল বাজারে মাটন আনতে। আজকে যে মাটন রান্না করছি বেশ ভয়েই রয়েছে, কেমন হবে কি জানি, বাবার ভালো লাগবে কিনা। হে মা অন্নপূর্ণা, সব কিছু ঠিক রেখো, বাবা যেন খেয়ে ভালো বলে। আর এখানে রাখো মাটনের চর্বি। চর্বি খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো, আমাকে একটু কমেন্টে জানিও কারা কারা চর্বি খেতে ভালোবাসে। বরফির এখানে চিকেন স্টু হয়ে গেছে। আর এই যে বাটা মাছ, একটা হচ্ছে মায়ের, আমার মায়ের, আর একটা হচ্ছে শাশুড়ি মায়ের। মা বললো আজকে কোনো ঝোল টোল খাবো না, ঝোল খেতে একদম ইচ্ছে করছে না মাছে, তুমি আমাকে গরম গরম মাছ ভাজা করে দিও। আর সাথে হচ্ছে এই যে এই সবজিটাকে চেনো তোমরা, কুঁদুলি, আমার তো বেশ পছন্দের, তো কুঁদুলি ভাজা করবো পেঁয়াজ দিয়ে করবো আর কি। মা বললো ওটা দিয়েই খাবে। তারপরে তো রাত্রে যা হবে সেটা রাতের ব্যাপার, পরের ব্যাপার। আবিরকে আজকে বললাম যে প্লিজ একটু ঠাকুরকে পুজোটা করে দাও না, আজকে আমার দেরি হয়ে গেছে। দেরি প্রত্যেক দিনই হয়, তোমরা নিশ্চয়ই শুনতেই পাও। আর ওইদিকে যুদ্ধ চলছে, মা আর বরফি যুদ্ধ করছে। মা রুটি খাওয়াচ্ছে বরফিকে, আর বরফি সে গায়ের উপর লাফিয়ে ঝাঁপিয়ে। মা ওকে যত বলছে হেড ডাউন হেড ডাউন, সিট ডাউন সিট ডাউন, ও কোনো কথাই শুনবে না, রুটির উপর মায়ের উপর লাফাচ্ছে। দেখো রুটি খেয়ে এসছে একজন, রুটি খেয়ে বসলো। বরফি তুমি লুচি খেয়েছো? করা যায় কুতু ভাই, তুমি লুচি খেয়েছো? একটু ভালোবাসো, এখন কামড়া কামড়িটা বন্ধ রাখো, এখন খেতে দিয়েছি না। হ্যাঁ সেই এই যে হেড ডাউন, লকডাউন লকডাউন সব একসাথে। তো মাংসটা কষিয়ে নি ভালো করে, এক হাতে কড়াই সরে চলে যাচ্ছে গ্যাসের ওপর থেকে। 2000 years later. তো আমরা খেতে বসে গেছি, খাওয়া শুরুও করে ফেলেছি দেখে বুঝতে পারছো। আর তখন মনে পড়লো যে ভিডিও রেকর্ডিং করতে হবে। এই যে এখানে বাবা খাচ্ছে, আবির খাচ্ছে। সবজি আজকে মেনু হচ্ছে তোমার কুঁদুলি ভাজা, মাটন, আর আমার মায়ের হচ্ছে বাটা মাছের ঝোল আর কুঁদুলি ভাজা, আর মা খেয়েছে মাছ ভাজা, কুঁদুলি ভাজা, ভাত। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আমাদের 6 জনের 5 জনের 5 রকম রান্না হয়। হ্যাঁ মরা তরুণ তরকারি খেতে চলে আসে। হ্যাঁ বলে আমাদের 5 জনের 5 রকম। ম্যাডাম আমাদের আজকে ফেয়ারওয়েল দিচ্ছেন আর কি। হ্যাঁ মানে মেদিনীপুরে ওনাদের বাড়িতে একটা নিয়ম আছে যে নতুন অতিথি এলে মাংস হবে, আবার যাওয়ার আগে একবার মাংস হবে। একদম। ম্যাডাম আজকে আমাদের মাংস খাইয়ে এটাই বলতে চাইছেন যে আমাদের ফেয়ারওয়েল হয়ে গেল, তোমরা এবার বাড়ি যাও। অনেকদিন আছি থাকতে বলছি তো, এখন ফেয়ারওয়েল কিসের? আজকে তো 8 বছর হয়ে গেছে আমার পুরানো বন্ধু, নতুন মোটেই নয়, ফেয়ারওয়েলও নয়। তো এটা যখন তখন হয়, মানুষ কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর কেউ কিছু বলতে চায়? সব সময় সবকিছু শুনে থাকো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, পেটেন্ট একদম ডায়লগ। বরফি তো ওখানে টান টান হয়ে শুয়েছে। বাবা বৌমা রান্না করেছে, কি বলবে বলো, বলতে তো হবে। কিন্তু সেটা আমরা জানি যে মায়ের হাতের মাংসের মিস করছো বাবা। তুমি ভালো করেছো, দারুণ করো। তাড়াতাড়ি করে মাকে নিয়ে পালা, সুন্দর রান্না। তো এবার দেখবো টিভি আর সাথে খাবো খাবার। তবে এই মাটনের মধ্যে আমার মুরগিও আছে, মানে আমার 2 পিস চিকেন আমি সেই মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। আমি খুব একটা মাটন খেতে ভালোবাসি না, সেই কারণে। তো চলো খাওয়াটা শেষ করি, আর খেয়ে দে একটা মাংসের ভাত ঘুম দিয়ে দেবো। তারপর সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার কথা হবে। সন্ধ্যেবেলা না, আমাদের বাড়িতে আবার গেস্ট আসবে, তোমাদেরকে তখন ভিডিও করে দেখাবো। আজকে আসবে। Many months later. গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যেবেলায় নয়, ভাত খেয়ে ঘুমোলাম, তখন বাজে 4টে। তারপর ওই 5টার দিকে রুনু পিসিরা এসেছিল, আমরা এতক্ষণ সবাই মিলে গল্প করলাম। আর এই জাস্ট কিছুক্ষণ আগে রুনু পিসিরা চলে গেল, আর আমি না ভিডিও করতে গেলাম, দেখলাম যে মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছে ক্যামেরার। সবাই গল্পতে এত মত্ত হয়ে গেছে যে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। যাকে ওরা একটু আগে বেরিয়ে গেল, সবাই বেশ জমিয়ে একটা আড্ডা দিলাম। আর এই যে ইনি এখন কোলে আমার ঘুরে বেড়াচ্ছেন,
ঘুরে বেড়াচ্ছেন, এখনো সন্ধ্যেবেলায় খাবার খেয়েছে ঠিক ঘুরে বেড়াচ্ছে। কি আমি আর বাবা দুজন মিলে বেরিয়েছি মায়ের যে ওষুধগুলো লাগে সেগুলোকে কিনে দেবো, 1 মাস মতন কিনে দেবো, বাকিটা তারপরে কাটার গিয়ে কিনবে। তো আমাকে বললাম যে চলো দুর্গানগর থেকে ঘুরে আসি। বাবা একটু ওখানে যেতে ভালোবাসে, চাটা খাওয়াবো, তারপরে এসে মেডিসিনটা নিয়ে সোজা বাড়ি। তো মায়ের জন্য ওষুধ নিয়ে নিয়েছি, এবারে 2টো বেগুন নেবো আর একটা স্কচ ব্রাইট নিতে বললো, সেগুলো নেবো। এইসব নিয়ে চলো বাড়ি যাবো। তো আমাদের এই যে বাজার করা হয়ে গেছে, বেগুন টেগুন নিয়ে নিয়েছি, আর তেলও নিয়ে নিলাম, আর স্কচ ব্রাইট বলেছিল পুষ্পিতা সেটাও নিয়ে নিলাম। তো এইসব নিয়ে এবারে বাড়ি থেকে যাচ্ছি, চলো যাই, বাড়ি যাওয়া যাক। বসে এডিটিং করছিলাম, এখনো হয়নি জানো পুরো এডিটিংটা। আমি এখানে অল্প তেল দিয়ে জল ছিটিয়ে মায়ের জন্য পটল ভাজা করছি, আর আমার মায়ের জন্য এই যে সবজি রয়েছে এই সবজিটা গরম করব। আর দুপুরবেলায় মাটন হয়েছিল সেটা গরম করে নিয়েছি, আর ভাত তো হয়ে গেছে, এখানেও দুপুরের একটু তরকারি রয়েছে। এই তো যা রয়েছে এখন ওই দিয়েই আমাদের হয়ে যাবে। আর ঘড়িতে এখন বেজে গেছে 10:30। আবির আর বাবা এখনো আসেনি, মায়ের মেডিসিন আনতে গেছে, বললো যে একটু দেরি হবে, ফোন করেছিল। আর মাকেও বললাম যে খেয়ে নাও, শাশুড়ি মাকে বললো না খিদে নেই, একটু পরে খাবো। তো দেখি পটলটা ভাজা করে তারপরে 2 মাকে দিয়ে দেবো, আর ওরা যখন আসবে আমি তখন খাবো আর কি। পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে এটা ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। সবকিছু নিয়ে ঘরে ঢুকে পড়েছি, আর এই দেখো এসে দেখছি এখন বরফি খেতে বসছে। আর সব মেডিসিন তো নিয়ে চলে এসেছি মায়ের জন্য। এ দেখো এটা তোমার জন্য এনেছি, দেখবে কেমন। প্যান্ট 40, মায়ের একটা প্যান্ট 40 নিয়ে এসেছি। নতুন বেরিয়েছে? হ্যাঁ নতুন বেরিয়েছে। কালারটা তো আলাদা। এটা কাল থেকে খাবে তুমি? আমি তো নিয়ে এসেছি, এটা খাবে? ঠিক আছে, রিভিউ দেবে তুমি আমার কেমন এটা। সে তো আমি তো সারাদিন 20 বার ওষুধ খাই, ওটা রিভিউ দেবো। প্যান্ট 40 সকালে একটা, দুপুরে লিকুইড, রাতে তাহলে এবার একটু ফ্রেশ ট্রেশ হই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।